আলীকে হত্যা করে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবী শহীদ হয়ে গেলেন। যুবকেরা ওই জায়গায় জায়গায় কে বসবে? ওই জায়গায় হযরত হুজুর আলীকে বসানো হলো। সবাই মিলে আলোচনা করে ওই জায়গায় বসানো হলো। হযরত আলী হত্যা, হযরত আলী হুজুর যখন ওই জায়গায় বসলেন, আল্লাহ নবী দিওয়ানা এমন করে তিনি ইসলামিক রাষ্ট্রের মধ্যে রয়েছে। এই যুবকেরা তরুণীরা এমন করে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী হুজুর আমার মক্কা মদিনার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু কুফার গভর্নর রাজা ছিল। এমন করে আল্লাহ নবীর আরেকজন সাহাবী, এই যুবকেরা তরুণীরা তিনি আরেক জায়গায় ছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলী হুজুরকে আবার হত্যা করে দেওয়া হলো। এই যুবকেরা মাবিয়া হুজুরের সন্তান, এদিকে আল্লাহ নবী সাহাবী দয়াল নবী সাহাবী হযরত আলীকে পরিকল্পনা করে হত্যা করে দেওয়া হলো। একদিকে মাবিয়া রয়েছে, উনি আরেকদিকে শাসন চালাতে গেছে। তারা কিছু কিছু মানুষ হত্যা করার পরিকল্পনা করেছিল। হযরত আলীকে হত্যা করবে, হযরত মাবিয়াকে হত্যা করবে, হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইরকে হত্যা করবে, হযরত জাদকে হত্যা করবে। চারজনকে হত্যা করার, একদিনে মার্ডার করার পরিকল্পনা করেছিল। ওই বেদিন বেঈমানেরা তিনজনকে হত্যা করেছে, কিন্তু মাবিয়া হুজুরকে হত্যার আঘাত করেছিল। আল্লাহ তিনাকে বাঁচিয়ে ফেলেছে। তিনি হত্যা হয়নি, তিনি যে রাষ্ট্রনায়ক ছিল তিনি রাষ্ট্রনায়ক রয়েছে। হযরত আলীকে হত্যা করে দেওয়া হয়েছে। কোথায় কি হবে? কে বা রাষ্ট্রনায়ক হবে? এই যুবকেরা হযরত ইমাম হাসান, তিনাকে রাষ্ট্রনায়কের জায়গায় বসানো হলো। তিনাকে হত্যা করে দেওয়া হয়েছে। এবার মাবিয়া হুজুর আমার ইন্তেকালের সম্মুখীন হয়ে গেছে। তিনি দুনিয়া জমিন ছেড়ে চলে যাবেন। এমন করে তিনি বলতে লেগেছে, আমার পুত্র এজিদকে এই জায়গায় বসাবে তোমরা, আমার পুত্রকে এই জায়গায় বসালে আমি মাবিয়া বলে যাচ্ছি আমি বড় শাস্তি পাবো। এমন করে আমি এজিদকে এই ক্ষমতার মসনদে দেখতে যাই। এই যুবকেরা একদিকে হযরত হুসাইন ইন্তেকাল করে গেছে, আলীও চলে গেছে। প্রতিশোধ হযরত হুসাইন নেন। হযরত ইমাম হুসাইন হুজুর আমার এজিদের ওই রাষ্ট্রনায়ক হওয়াতে হযরত ইমাম হুসাইন বড় রাগান্বিত হয়ে গেলেন। মাবিয়ার সন্তান এজিদ যদি এই রকম তার সন্তানকে মসনদে বসানো হয়, আবার এজিদের সন্তান আবার মসনদে বসবে, তার সন্তান মসনদে বসবে, তার মানে রাজতন্ত্র চালু হবে, তার ছেলে রাজা হবে। এটা আমার নবী পাকের আদর্শ নয়, আমার রাসূলুল্লাহর আদর্শ। হলো যে যোগ্য সমাজে হবে তাকে তোমরা যোগ্য জায়গায় বসা। হযরত ওমর ফারুক হুজুরকে হত্যা করে দেওয়া হয়েছে। এবার কি ওই জায়গায় বসবে? খেলাফতি জায়গায় কাকে রাখা হবে? হযরত ওমর ফারুক দুনিয়া জমিনে না। এই যুবকেরা ওই সময় উসমান গনি হুজুরকে ওই জায়গায় নির্বাচন করা হলো। হযরত উসমান গনি হুজুরকে ওই জায়গায় রাখা হলো যে জায়গায় নবী করিম ছিলেন, যে জায়গায় আবু বকর সিদ্দিক ছিলেন, যে জায়গায় ওমর ফারুক হুজুর ছিলেন, ওই জায়গায় উসমান গনি হুজুরকে রাখা হলো। আল্লাহ নবী সাহাবী উসমান গনি আমার নবীর আদর্শকে আদর্শিত হতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী রাষ্ট্রনায়ক হযরত উসমান গনি অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলেন। এই যুবকেরা একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী উসমান হুজুরের কথা আর একটুখানি আগে নিয়ে যান, কেন হুজুরের কথা যখন আসছে তখন একটা হাদিস বলে দিই আপনাদের কাছে। এই যুবকেরা আল্লাহ নবীর নবী দয়া নবী আমার উসমান গনি হুজুরকে এতটা ভালোবাসতেন। কেন উসমান গনি হুজুর আমার আল্লাহ নবীর সর্ব কথাতে তিনি সায় দিতেন। আল্লাহ নবী যেটা উসমানকে বলতেন ওটা সাথে সাথে উসমান হুজুর করে দিতে। আল্লাহ নবীর এতটা প্রেমিক আশিক ছিলেন। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত উসমান আমার নবী পাককে বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য জীবন তো দেবই দেব, আমরা সমস্ত ইনকামাদি যা আমার রয়েছে সব কিছু আপনার কদমে কুরবান করে দেব। আল্লাহ
নবী সাহাবী উসমানকে এতটা ভালোবাসতেন। এখানে একটা কথা রয়েছে, আল্লাহ নবী যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে গেলেন, নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনার জমিনে যখন গেলেন, তখন মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে বড় আনন্দ করতে লাগলো, আল্লাহ নবীকে পেয়ে বড় খুশি করতে লেগেছে। কেন? আমরা হাতের গোড়ায় চাঁদ পেয়ে গেছি, যে মুহাম্মদকে দেখার জন্য মক্কা জমিনে ছুটে ছুটে যেতে হতো, ওই নবী আমাদের কাছে তাশরীফ এনেছে। আল্লাহ নবী সাহাবীরা অনেক খুশি আনন্দ করতে লেগেছে। আল্লাহ নবী দয়ার নবী আমার মদিনা জমিনে গেছে, মক্কা জমিনের মানুষেরা আল্লাহ নবীকে পায় না। মক্কা জমিনের সাহাবারা আমার রাসূলুল্লাহকে খুঁজতে লেগেছে, কোথায় গেল মুহাম্মদ, কোথায় গেল আমাদের নবী। মক্কা জমিনের মানুষেরা আমার রাসূলকে খুঁজতে খুঁজতে মদিনার দিকে আসতে লেগেছে। আল্লাহ নবী মদিনার জমিনে রয়েছেন, মক্কার মানুষের এসে শরীক হয়ে গেল, আল্লাহ নবীকে দেখে সালাম করতে লেগেছে। নবী আমার মক্কার মানুষদেরকে বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা তোমরা কেন মক্কা জমিন ছেড়ে চলে আসলে? মক্কা সাহাবারা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে নবীকে না দেখে আমরা কোনদিন ঘুমাতাম না, যে নবীকে না দেখে আমরা খেতাম না, যে নবীকে না দেখে ব্যবসা বাণিজ্য যেতাম না, ওই মুহাম্মদ আজকে আমাদের কাছে না। আমাদের জান তর হয়ে যাচ্ছে, আমাদের কলিজা খানা ফেটে যাচ্ছে। আমরা রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে গেছি। আল্লাহ নবী তখন সাহাবা মক্কাবাসীদের বলেছিলেন, এ মক্কা সাহাবারা, তোমরা যখন রাসূলকে ভালোবেসে মক্কা জমিন ছেড়ে দিয়ে এসেছো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমরা আমার সাথে জান্নাতে যাবে। মক্কা সাহাবাদেরকে মুহাজিরিন বলা হয়, আর মদিনা সাহাবাদেরকে আনসারী বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? এখানে একটা ঘটনা আছে, আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন না। আব্বারা একটু কথা এসেছে যখন বলছি, কি গো কথা বুঝতে পারছেন? জাগ্রত হতে হবে। ইতিহাস না জানলে কি করে ঈমান মজবুত হবে? ইতিহাস না শুনলে কি করে ঈমান মজবুত হবে? তখন আনসারী সাহাবারা বলেছিলেন, আমরা নিজের জমিও দিয়ে দিচ্ছি, নিজের ঘরও ছেড়ে দিচ্ছি, মক্কার আমার নবী প্রেমিক ভাইদের জন্য নিজের কন্যাদের সাথে বিবাহ দিয়ে দিচ্ছি। জোরে বলো। এটাই ছিল মানবতা, এটাই ছিল প্রেম, এটাই ছিল ভ্রাতৃত্ব ভালোবাসা। কেন? রাসূলের জন্য সবকিছু তেনারা করতে প্রস্তুত ছিলেন। জোরে বলো। শুধু নবীর জন্য, শুধু নবীর জন্য। এই নবীর আশিক দিওয়ানারা ওই মক্কার মানুষরা চলে এলো মদিনা শরীফ। আমার রাসূল মদিনার জমিনে দাঁড়িয়ে বলেছিলেন, এই মদিনাবাসীরা, আমি যখন মক্কার জমিনে ছিলাম তখন জমজমের পানি খেতাম, এই মদিনার জমিনে এসে কিন্তু আমার পানির বড্ড অসুবিধা হচ্ছে। এই মদিনাবাসী, আমার প্রেমিক যারা রয়েছে, আমাকে যারা ভালোবাসো, তোমরা একটু পানির ব্যবস্থা করবে। ভালো পানি, নবী জবান থেকে বলছেন, মিষ্টি পানির ব্যবস্থা কেউ করে দিতে পারবে? সাহাবারা কোনো কথা বলেন না, সব চুপ করে রয়েছে। আবার আমার নবী দ্বিতীয়বার বললেন, এই বাবা মদিনাবাসী, আমি রাসূল পানির জন্য বড় কষ্ট পাচ্ছি, কেউ আছো মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে পারবে? সাহাবারা কোনো কথা বলেন না। পুরো মদিনায় তো মিষ্টি পানি নেই, সব তো নোনতা পানি।
মদিনার কোন জায়গায় মিষ্টি পানি নেই, সব নোনতা, আমি ব্যবস্থা করব কি করে? আল্লাহর নবী তৃতীয়বার বললেন, এই বাবা মদিনাবাসী, তোমরা রাসূলকে ভালোবাসো, আমার জন্য কেউ মিষ্টি পানির ব্যবস্থা করতে পারবে? তোমরা যদি কেউ পারো ব্যবস্থা করতে মিষ্টি পানির, আমি রাসূল তার দায়িত্ব নেব, সে আমার সাথেই জান্নাতে যাবে। উসমানে গনি, সেই উসমান হুজুর আমার উঠে দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মিষ্টি পানির ব্যবস্থা করব। আল্লাহ নবী উসমানে গনিকে ডাকলেন, হে বাবা তুমি খায়বারের যুদ্ধে, তুমি বদরের যুদ্ধে, তুমি সিফফিনের যুদ্ধে, তুমি ইসলামের জন্য তো অনেক কিছু করেছো উসমান, তুমি আবার মিষ্টি পানির জন্য দাঁড়িয়ে গেলে, বাবা কারণ কি? আল্লাহর নবী সাহাবী উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জান আপনার কদমে কুরবান করে দেব, তাও भी আচ্ছা হুজুর, কিন্তু আপনার কথাটাকে কোনোদিন ফেলবো না। আপনি বলেছেন জান্নাতে যাওয়ার আশা দিয়েছেন, আমি উসমান, দুবার আপনি বলেছেন মিষ্টি পানির ব্যবস্থা কেউ করে দেবে, আমি উসমান কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। তৃতীয়বার যখন আপনি বললেন কেউ মিষ্টি পানির ব্যবস্থা করে দেবে, আমি উসমান ওই অফারটা নেওয়ার জন্য তৈরি হলাম। কেন? আমার শখ আমার নবীর সাথে আমি জান্নাতে যাব। কি উসমান গো, নবীর সাথে জান্নাতে যাবে, শখ দেখো, শখ। শহীদে কারবালার মাহফিলে বসেছো, শুনে যাও ইতিহাস, কত শখ আমার রাসূলের সাথে জান্নাতে যাবে। উসমানে গনি তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অনেক শখ, আপনার জবানের কথা কোনোদিন মিস হয় না, আল্লাহর দরবারে কবুল হয়। কথা বলতে দেরি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। হুজুর আমি বুঝে গেছি আপনার জবান দিয়ে মিষ্টি পানির কথা বেরিয়েছে, মানে মদিনার কোনো না কোনো কুয়াতে আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করেই দিয়েছে। তবে আমি উসমান চুপ করেছিলাম, শুধু আপনার কাছ থেকে কিছু নেবো বলে, বিনিময় আমি মিষ্টি পানি জানি মদিনায় কোন জায়গায় আছে, আমি ব্যবস্থা অবশ্যই করব, বিনিময়ে শুধু আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে। জোরে বলো। আজকে ছেলেরা জান্নাতে যাওয়ার আশা করে, এমন এমন কাজ করে শুধু জাহান্নামে যাবে, শুধু জাহান্নামে যাবে, জান্নাতের বলে মিলাদ হবে, দে রে বাবা, কাজ নেই, খেয়ে দে, যাদের ইচ্ছা হয় তারা করুক, তারা দুধ। কি গো শুনছেন তো নাকি? সকাল থেকে সেই ঘুম থেকে উঠে নিয়ে ঘুমানো পর্যন্ত, রাত্রি পর্যন্ত শুধু জাহান্নামের কাজ করে যাচ্ছে, কেউ জান্নাতের কাজ করে না। কিন্তু উসমানে গনি 10 জন সাহাবা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছেন, তাতে উসমানে গনি আছেন, তবুও তেনার আশা নবীর সাথে জান্নাতে যাব। জোরে বলো। তিনি তো অলরেডি জান্নাতে যাবেন, আল্লাহর নবী বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তিনার উপরে খুশি হয়ে জান্নাতের বাশারাতি দিয়ে ফেলেছে। সেই উসমান বলছে আমি নবীর সাথে জান্নাতে যাব। কতটা আশা! আজকে আমরা নবীর প্রেমিক বলে দাবি করি, অথচ আমাদের দ্বারা কোনো ভালো কাজ হয় না। আপনি লক্ষ্য করে দেখুন, শুধু খারাপ আর অন্যায়, শুধু অন্যায় আর অন্যায়, খারাপ কাজ শুধু আমাদের মধ্যে, ভালো কাজ আমাদের মধ্যে। এই যুবক, ভালো কাজ যতদিন বেঁচে থাকবেন করতে হবে, করব ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। ভালো রাস্তা থেকে সরে যাবেন নাকি? কোন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জাতি ইসলাম থেকে, দিন থেকে, মুসলমান থেকে সরে যাবেন নাকি? কোন পয়সার স্বার্থের লোভে পড়ে ইসলাম থেকে, মুসলমান থেকে নামটাকে বাদ দেবেন নাকি? আরে নামের ওসিলাতেও আল্লাহ নাজাত করে দিতে পারে, শুধু মজবুত করে হাল ধরে থাকো, যে নৌকাতে আমার রাসূল রয়েছে, ওই নৌকা কেউ ডুবাতে পারবে না। কেন? আল্লাহর সাহায্য রয়েছে। ওই নৌকাতে যদি আমি থাকি, আপনি থাকি, ওই নৌকা কিনারা ঠেকবে জান্নাতে, আমরা উম্মত রাসূলের সাথেই জান্নাতে পৌঁছাবো। এটাই আমাদের আশা। তাই আমার মা বোনদেরকেও বলছি, আমার আম্মারা, আমার বোনেরা, সকাল থেকে উঠুন আর রাত্রিরে ঘুমানো পর্যন্ত ভালো কাজ করুন। নিজেরা বিবেচনা করুন, রাত্রিরে ঘুমানোর সময় সারাদিন কতটা ভালো কাজ করে দিচ্ছি। নিজেরা একটু দিমাগে ভাববেন, আজকে জোহরের নামাজ না হয়েছে, আসরের নামাজ না হয়েছে, চিন্তা করুন, বালিশে মাথা দিয়ে সারা দিন কি করেছেন, বালিশে মাথা দিয়ে রাত্রিরে চিন্তা করুন, নিজে স্যাক্রিফাইস করুন, নিজে বিবেচনা করুন। না, আজকে তো একটা খারাপ কাজ হয়েছে মনে হয়, ইয়া আল্লাহ কি হবে ওটা তো মনে নেই, ভুলে হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেবে।
সারা দিন যে বান্দা মৃত্যুর আগে আগে নিজের আমল নিয়ে গবেষণা করে, নিজের আমলের উপরে যে গবেষণা করে, আমার আল্লাহ আসমানে ফয়সালা করে ওই বান্দা যখন এতটা চিন্তিত রয়েছে, আমি আল্লাহ তার চিন্তাকে মুক্ত করে তাকে জান্নাতি বানিয়ে দিলাম। আমার আব্বারা চিন্তা করো, আজকের আমরা মোটে চিন্তা করি না। শুনিনি খেদাও হযরত উসমান হুজুরের কথা বলছিলাম। হযরত উসমান গনি হুজুর আমার আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবে। উসমান গনি হুজুরের বড় আশা, আরে নবীর কথাটা আল্লাহ দরবারে বিষয় না, আল্লাহ নবী যেটা বলে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। উসমান গনি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ দরবারে অবশ্যই কবুল হয়ে গেছে। আমি উসমান, আমি মদিনার অলিতে গলিতে খুনে মিষ্টি পানির ব্যবস্থা অবশ্যই করে দেবো। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান মদিনার জমিনে অলিতে গলিতে যত কুয়াগুলো ছিল সমস্ত কুয়ার সামনে গিয়ে ওই কুয়ার পানিগুলোকে পরীক্ষা করতে লেগেছে। হযরত উসমান গনি আমার হুজুর আমার পরীক্ষা করতে করতে হঠাৎ করে একটা কুয়াতে গিয়ে ওই পানিটা নিয়ে যে মুখে দিয়েছে, আল্লাহ নবীর কথাটা সত্য হয়ে গেছে, আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। ওই কুয়ার পানিটা আল্লাহ আমার রাসূলুল্লাহর কথাতে মিষ্টি বানিয়ে দিয়েছে। হযরত উসমান গনি হুজুর আমার ওই কুয়ার পানিটা পেয়ে বড় আনন্দ করে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে লেগেছে। রব্বুল আলামিন, আল্লাহ এই কুয়ার পানিটা আপনি মিষ্টি বানিয়েছেন, আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব বড় আশা, আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। আল্লাহ এই পানি মিষ্টি আমার রাসূলকে তওবা হিসেবে দেবো। এই যুবকেরা তরুণীরা হযরত উসমান গনি হুজুর আমার ওই মিষ্টি পানির সুসংবাদ পাওয়ার পরে ওই কুয়াটাকে খারিজ করার জন্য তার মালিকের সঙ্গে যোগাযোগ করতে লেগেছে। ওই কুয়ার মালিককে একজন মহিলা বুড়ি মা, ওই বুড়ি আম্মা জানের কাছে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই বুড়ি আম্মা জানকে বলতে লেগেছে, মা জান এই কুয়াটা আমাকে খরিদ করতে হবে, বিক্রি করে দাও। এই কুয়া আপনি বিক্রি করবেন কি বলেন? মা বলছে, বাবা ছেলে রে, বিক্রি যদি আমি করি অনেক টাকা লাগবে, তুমি দিতে পারবে না, তোমার দ্বারা দেওয়া সম্ভব নয়। হযরত উসমান গনি হুজুর জানিয়েছিলেন, আম্মা জান কত টাকা লাগবে আমি তত টাকাই দেবো, কিন্তু এই কুয়াটা আমার জন্য জরুরি রয়েছে, অবশ্যই আমাকে কুয়াটা দরকার দিতেই হবে। আম্মা বলতে লেগেছে, বাবা ছেলে রে, তুমি যখন কুয়াটা নেবে বলছো বাবা, 1 লক্ষ দিরহাম টাকা আমাকে দিয়ে দাও। ওই সময় উসমান গনি বলেছিলেন, ও আমার আম্মা জান, আজকে দিনে যদি আপনি বলতেন আমার সমস্ত অর্থ যদি কুয়ার জন্য দিয়ে দিত, আমি অবশ্যই দিয়ে দিতাম, প্রয়োজন হলে সব মাল আমি দিয়ে দিতাম, কিন্তু এই কুয়াটা আমার জন্য অনেক জরুরি। কেন? আমার হাবিবের সাথে আমার জান্নাতে যাওয়ার ব্যাপার রয়েছে। এটাকেই তো বলে ঈমান, এটাকেই তো বলে ভালোবাসা, এটাকেই তো বলে প্রেম, এটাকেই তো বলে প্রেম, ভালোবাসা, মানবতা, একেই বলে জান্নাতে যাওয়ার আশা। আজকের আপনার আমার মধ্যে জান্নাতে যাওয়ার আশাটা কমে গেছে। দুনিয়ার মায়া মোহাম্মতে পড়ে গিয়ে আজ আমি আপনি জান্নাতে যাওয়ার আশা করি না। এই যুবকেরা ওই কুয়াটা খরিদ করে নিয়ে উসমান গনি হুজুর আমার নবী পাকের দরবারে সাজিদা দিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা উসমান রে, তুমি কি আমার জন্য পানির ব্যবস্থা কি করতে পারলে? উসমান গনি হুজুর হাসতে হাসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উসমানের জান্নাতে বড় আশা ছিল, নবী পাকের সাথে জান্নাতে যাবে, আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে আল্লাহর নবী বললেন, উসমান কত টাকা দিয়ে কিনেছো? হুজুর 1 লক্ষ দিরহাম টাকা দিয়ে কিনেছি। বাবা তোমার এত শখ কিসের? হুজুর আপনার সাথে জান্নাতে যাব। কত শখ দেখো। কি গো আপনারা বসেছেন, বলুন দিল দিয়ে আমার নবীর সাথী হয়ে জান্নাতে যেতে চান না?
নবীর হাতে হাউজে কাউসারের পানি, জান্নাতি পানি পান করার ইচ্ছা আছে না নাই? এই যুবক আছে না নাই? তাহলে যদি থাকে, আজ থেকে শহীদে কারবালার যে মাহফিল কায়েম করেছেন, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে ইনশাআল্লাহ যতদিন বাঁচবো, ইসলামে যখন আছি ছিলাম, ঈমান নিয়ে মরবো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আব্বারা চালাক হওয়া ভালো, চালাকি করতে যাবেন না বাপ, ইসলাম নিয়ে চালাকি করবেন। উসমানে গনি, সেই উসমানে গনিকে রাষ্ট্রনায়ক বানানো হলো, সেই উসমানে গনিকে আবার হত্যা করে। এক ধরনের বেঈমান, এক ধরনের মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই যুবক শুনছেন তো? মুনাফিকি করাটা মস্ত বড় গুনাহ, কবিরা। পবিত্র কোরআনের মধ্যে বলছে আল্লাহ স্পষ্ট ভাষায়, যারা মুনাফিকি করবে তাদের ঠিকানা জাহান্নামের তলদেশে হবে। আজকে সমাজে মুসলমান লাগিয়ে দেওয়ার মুনাফিকি আছে না নাই? আচ্ছা, এই ভাষাটা কি আপনাদের খারাপ লাগলো নাকি? সমাজে এটা বন্ধ করতে হবে না? হবে না? আরে তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমরা দুই ভাই যখন মুসলমান, আপনি যদি বিপদে পড়েন তো আমি আপনার পাশে থাকবো। কথা ঠিক না বল? আমি যদি বিপদে পড়ি তো আপনি আমার পাশে থাকবেন, আর আমি যদি বিপদে পড়ি আপনি হাসেন, তাহলে আপনিও কিন্তু একদিন বিপদে পড়বেন, আমিও হাসবো। সমাজে এই রেষারেষিটা হচ্ছে এখন। আপনার ঘরে কেউ এসে হামলা করছে, আপনার বাড়ির পাশের লোক চুপচাপ রয়েছে, কিচ্ছু বলছে। আপনাকে মারলো, আপনাকে ধরলো, কি কারণে জানার দরকার নেই। আপনাকে মারলো, ধরলো, আপনাকে সবকিছু করে মিটিয়ে দিয়ে মার্ডার করে চলে গেল, আপনি গ্রামের মানুষ চুপচাপ রয়েছে। সকাল হলো, তার জানাজার নামাজে আপনি শরীক হচ্ছেন। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আপনি মুসলমান, আপনার মুসলমান ভাই কিসের জন্য মার খাচ্ছে, আপনি প্রতিবাদ করবেন? আপনি সেখানে গিয়ে একবার দাঁড়াবেন না, জিজ্ঞেস করবেন না ভাই কেন মারছিস? প্রত্যেকটা গ্রামের আমার বাপ ভাইকে বলছি, এক মুসলমানদের উপরে আঘাত আসলে সমস্ত মুসলমান ভাই তার পক্ষে থাকাটাই হচ্ছে রাসূলের প্রেম। জোরে বলুন। ঈমান ঈমান করে চিল্লালে হবে না, নবীর আশিক, নবীর দিওয়ানা করে চিল্লালে হবে না। পাশে থাকুন। একটা জওয়ান ছেলে, ভালো ছেলে, সে মুসলমান, তার ঘরে যদি কেউ ঢুকে হত্যা করে, আপনি তার বাড়ির পাশের মানুষ, আপনি কেন প্রতিবাদ করেন? আপনারা গ্রামের মানুষ সব এক হয়ে প্রতিবাদ করেন, এক হয়ে। আপনি বাইকে অ্যাক্সিডেন্ট করেছেন রাস্তার ধারে, একজন মুসলমান ভাই দেখে সাইড দিয়ে চলে যাচ্ছে, কোনো প্রতিবাদ নেই। কে ও? সে তো আমার দুশমন ছিল, ও তো জায়গা নিয়ে কথা বলছিল, এটা নিয়ে ওটা নিয়ে কথা বলছিল, তো আমার দুশমন। ও মরে, ও পড়ে আছে, ঠিক আছে। কোন মুসলমান ভাই মারা গেলে কোন মুসলমান ভাই তো খুশি হয়, কথা ঠিক বলুন? খুশি হয় না? হয় না? খুশি হয়। আপনারা নিজেরা বিবেচনা করে বলুন, এই খুশিটা করা কি ঠিক হবে? কেন বাংলা একটা প্রবাদ আছে, গুটে পড়ে গোবর আসে। ও গোবর জানে না যে আমাকেও একদিন গুটে করে পড়াবে। আপনি বিপদে পড়েছেন, আপনাকে দেখে অন্যজন রহস্য লিখছে, নখ বাজাচ্ছে, আনন্দ করছে, কিন্তু আপনি জানেন না আপনারও বিপদ অতি সচ্চরে আসছে। ওকে আল্লাহ হেফাজত করে, ওকে আপনার সামনে দাঁড় করিয়ে দেখাবে, ও চোখ দিয়ে কটকট করে দেখবে, কিছু করবে না। তাই উসমানে গনিকে হত্যা করে দেওয়া হলো, উসমানে গনিকে কতল করে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো। কিন্তু আপনারা বলুন, উসমানে গনি হত্যা হয়েছে বলে কি ইসলাম মিটে গেছে? বলুন, ইসলাম মিটে গেছে? উমরে ফারুককে হত্যা করে দেওয়া হয়েছে কি ইসলাম মিটে গেছে? ইসলাম ছিল, আছে, থাকবে। উমরে ফারুকের মতো অনেককে হত্যা করে দিয়েছে, হাজার হাজার উমরে ফারুক পৃথিবীর জমিনে রয়েছে। জোরে বলুন। উসমানে গনিকে হত্যা করে দেওয়া হয়েছে, হাজার হাজার উসমানে গনি তৈরি হয়ে গেছে। এই যুবকেরা, তাই আপনাদেরকেও বলি, অনেকে আছে মুনাফিকি করে অনেক রকম চক্রান্ত করার চেষ্টা করবে, তাদের চক্রান্তে কোনোদিন পা দিতে যাবেন না। আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলকে নিজের সিনায় নকশা করে চলুন, আল্লাহ আপনার সাথী হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের
উম্মতিরা হযরত উসমান গনিকে হত্যা করে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবী শহীদ হয়ে গেলেন। যুবকেরা ওই জায়গায় জায়গায় কে বসবে? ওই জায়গায় হযরত হুজরে আলীকে বসানো হলো। সবাই মিলে আলোচনা করে ওই জায়গায় বসানো হলো। হযরত আলী হত্যা, হযরত আলী হুজুর যখন ওই জায়গায় বসলেন, আল্লাহ নবী দিওয়ানা এমন করে তিনি ইসলামিক রাষ্ট্রের মধ্যে রয়েছে। এই যুবকেরা তরুণীরা এমন করে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী হুজুর আমার মক্কা মদিনার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু কুফার গভর্নর রাজা ছিল। এমন করে আল্লাহ নবীর আরেকজন সাহাবী, এই যুবকেরা তরুণীরা তিনি আরেক জায়গায় ছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলী হুজুরকে আবার হত্যা করে দেওয়া হলো। এই যুবকেরা মাবিয়া হুজুরের সন্তান, এদিকে আল্লাহ নবী সাহাবী দয়াল নবী সাহাবী হযরত আলীকে পরিকল্পনা করে হত্যা করে দেওয়া হলো। একদিকে মাবিয়া রয়েছে, উনি আরেকদিকে শাসন চালাতে গেছে। তারা কিছু কিছু মানুষ হত্যা করার পরিকল্পনা করেছিল। হযরত আলীকে হত্যা করবে, হযরত মাবিয়াকে হত্যা করবে, হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইরকে হত্যা করবে, হযরত জাদকে হত্যা করবে। চারজনকে হত্যা করার, একদিনে মার্ডার করার পরিকল্পনা করেছিল। ওই বেদিন বেঈমানেরা তিনজনকে হত্যা করেছে, কিন্তু মাবিয়া হুজুরকে হত্যার আঘাত করেছিল। আল্লাহ তিনাকে বাঁচিয়ে ফেলেছে। তিনি হত্যা হয়নি, তিনি যে রাষ্ট্রনায়ক ছিল তিনি রাষ্ট্রনায়ক রয়েছে। হযরত আলীকে হত্যা করে দেওয়া হয়েছে। কোথায় কি হবে? কে বা রাষ্ট্রনায়ক হবে? এই যুবকেরা হযরত ইমাম হাসান তিনাকে রাষ্ট্রনায়কের জায়গায় বসানো হলো। তিনাকে হত্যা করে দেওয়া হয়েছে। এবার মাবিয়া হুজুর আমার ইন্তেকালের সম্মুখীন হয়ে গেছে। তিনি দুনিয়া জমিন ছেড়ে চলে যাবেন। এমন করে তিনি বলতে লেগেছে, আমার পুত্র এজিদকে এই জায়গায় বসাবে তোমরা, আমার পুত্রকে এই জায়গায় বসালে আমি মাবিয়া বলে যাচ্ছি আমি বড় শাস্তি পাবো। এমন করে আমি এজিদকে এই ক্ষমতার মসনদে দেখতে যাই। এই যুবকেরা একদিকে হযরত হুসাইন ইন্তেকাল করে গেছে, আলীও চলে গেছে। প্রতিশোধ হযরত হুসাইন নেন। হযরত ইমাম হুসাইন হুজুর আমার এজিদের ওই রাষ্ট্রনায়ক হওয়াতে হযরত ইমাম হুসাইন বড় রাগান্বিত হয়ে গেলেন। মাবিয়ার সন্তান এজিদ যদি এই রকম তার সন্তানকে মসনদে বসানো হয়, আবার এজিদের সন্তান আবার মসনদে বসবে, তার সন্তান মসনদে বসবে, তার মানে রাজতন্ত্র চালু হবে, তার ছেলে রাজা হবে। এটা আমার নবী পাকের আদর্শ নয়, আমার রাসূলুল্লাহর আদর্শ। হলো যে যোগ্য সমাজে হবে তাকে তোমরা যোগ্য জায়গায় বসাও। আরো জোরে বলো। আপনাদের গ্রামের কোনো ভালো মানুষ হলে কথা শুনছেন, ভালো কাজ করবে, সমাজে ভালো দেখবে, সবাইকে দেখবে, প্রধান সদস্য বানিয়ে, এমএলএ বানিয়ে, এমপি বানিয়ে। আমার রাসূলের জায়গার পরে আমার রাসূলের ছোট্ট ছোট্ট নাতির জায়গায় হযরত আলী ছিলেন। তেনার নিজের চাচা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো সমস্ত বড় বড় জাইয়াদি সাহাবারা ছিলেন, কিন্তু আবু বকরকে আমার রাসূল বলে গেলেন তুমি মসনদে বসো। কেন? আমার রাসূলের আহাদ বাইত ছিল না? রাসূলের আহলে বাইত যারা আছেন তেনাদের মধ্যেও তো যোগ্যতা ছিল, তেনারা থাকতে পারতেন, তো নিজের জামাইকে দিতে পারতেন। কেন আবু বকরকে বসিয়েছেন? কারণ আমার মসনদের দরকার নেই, আমি নবী, যে যোগ্য ব্যক্তি তাকে যোগ্য জায়গা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যোগ্য তাকে যোগ্যর জায়গায় বসাও, সম্মান দাও, তবে আল্লাহর রহমত তোমাদের উপরে হবে। হযরত ইমামে হুসাইন বলছেন এজিদ রাজ্যে বসবে, রাষ্ট্রই বসবে, মাবিয়ার ছেলে এজিদ বসবে, এটা তো রাষ্ট্রতন্ত্র হয়ে যাবে। রাষ্ট্রতন্ত্র আমি মানি না। আমার নানা জানের কথা ছিল রাষ্ট্রতন্ত্র নয়, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাও, যোগ্য জাতিকে যোগ্য সম্মান দাও। রাষ্ট্রতন্ত্র আমি ইমাম হুসাইন মেনে নিতে পারবো না। এর মধ্যে আরেকটা ইতিহাস লুকিয়ে রয়ে গেছে। হযরতে আলী হুজুরকে যে মারা হয়েছিল পরিকল্পনা করে, তো হযরতে আলী হুজুরকে আবার কুফার মানুষরা অনেকে ভালোবেসে গভর্নর বানিয়েছিল। ওই কুফার মানুষই হযরতে আলীকে হত্যা করেছে। গভর্নর বানিয়েছে, আবার হত্যাও করেছে।
এর মধ্যে অনেক হিস্ট্রি বাপ খুলে কি বলবো। আসলে আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলামের উপরে আমাদের জন্য টিকে থাকাটা অনেক কঠিন বাপ। অনেক রকমের মত, অনেক রকমের দল আছে বাপ। আমরা কোন দলকে বিশ্বাস করি না, এক আল্লাহ তার রসুলকে ভালোবাসবো। জোরে বলে কিচ্ছু দরকার। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল রাস্তায় থাকুন, হারাম থেকে বেঁচে থাকুন, নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দেন, নিজে নামাজ পড়ুন, শরীয়তের টোটাল কাজটা নিজে যা যা করার করুন, এর উপরে টিকে থাকুন। এর ঊর্ধ্বে আপনাকে যেতে হবে না। বেশি জ্ঞান নিয়ে, বেশি শিক্ষার অহংকার নিয়ে কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না, হড়কে পড়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আপনার ভিতরে ইসলামের যতটুকু জ্ঞান আছে অতটুকুই নিয়ে আল্লাহকে খুশি করুন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে আপনার উপরে রাজি হয়ে যাবে। যতটুকু ইসলামের জ্ঞান আছে ততটুকু নিয়ে চলুন, আল্লাহর রহমত আপনার সাথে থাকবে। বেশি ইসলামের জ্ঞান শিক্ষা নিয়ে আপনি মাথায় করে চলছেন, অথচ আপনি জোহরের নামাজ ছেড়ে দিলেন, আসরের নামাজ ছেড়ে দিলেন, মাগরিবের নামাজ নেই, তো আপনার জ্ঞান কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কথা বলুন না, জান্নাতে নিয়ে যাবে? যতটুকু ইসলামের জ্ঞান আপনার আছে ততটুকু নিয়ে থাকুন, অবশ্যই অল্প আমলেও আল্লাহ নাজাত করে দিতে পারে। জোরে বলো। হ্যাঁ, অত সোজা নয় বাপ, অনেক কাহিনী আছে। কি বলবো? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রলোভন দেওয়া হলো। কুফা শহর থেকে চিঠি আসতে লাগলো, হোসেন এজিদের রাজত্ব আমরা মানব না, রাজতন্ত্র আমরা মেনে নেব না, আপনি আসুন, কুফার গভর্নর আপনাকে পেতে চাই। আপনি হলেন মেন সাবজেক্টের জায়গা। কেন? আপনি আল্লাহর নবীর নওয়াসা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নওয়াসার মাও যেমন, সন্তানও তেমন, নানাজিও যেমন। যিনি জান্নাতের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন উম্মতের জন্য, যিনি ফুলসিরাতের রাস্তায় দাঁড়িয়ে থাকবেন উম্মতকে পার করার জন্য, যিনি জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকবেন রিসপেক্ট করার জন্য, যিনি জাহান্নামের সামনে দাঁড়িয়ে থাকবেন উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সেই নানাজানের নাতি হলো ইমামে হোসেন, ইমামে হাসান। সেই নানাজানের কন্যা হলো হযরতে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জান্নাতি সরদারিনী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাবাবি আহলিল জান্নাহ কিতাবের মধ্যে আছে যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের জান্নাতের সরদার আল্লাহ বানিয়েছে। জোরে বলুন। আমার আব্বারা এই ইমামে হোসেনকে পরিকল্পনা করে কুফা শহরে তাকে ডাক দেওয়া হলো। ওই কুফা শহরে তিনি যাচ্ছেন, চিঠি পড়ে বড় বড় জাইয়াদি সাহাবা আব্দুল্লাহ ইবনে উবাইদ তেনারা সব বলছেন, ইমাম হোসেন আপনার আব্বাকে শহীদ করে দিয়েছে প্রবলন দিয়ে, আপনি যাবেন না কুফা শহর। কিন্তু ইমাম হোসেনের তাকদীরে তো ইসলামের ঝান্ডা রয়েছে, তিনি উত্তোলন করতে যাচ্ছেন, তিনি ন্যায়কে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, তিনি অন্যায়টাকে মিটাতে যাচ্ছেন। ইমামে হোসেন হুজুর আমার কুফা শহরের দিকে রওনা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে জিয়াদ ওদিকে গভর্নর কুফার, ইরাক যেখানে বলে ইরাক, যেখানে ইরাক রয়েছে ওই কুফা শহরে আল্লাহর নবীর নওয়াসা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটুক করে যেতে লাগলেন। তেনার সাথে 80 জন ছিল। বেঈমান বেদিনেরা ইয়াজিদের কথা শুনে আব্দুল্লাহ ইবনে জিয়াদের পরিকল্পনাতে 4000 সৈন্য মিলে 80 জনকে ঘিরে ফেলেছে। আহলে বায়াত ছিলেন সব, ইমামে হোসেনের বিবি ছিলেন, ইমামে হোসেনের কলিজার টুকরা আওলাদ ছিলেন, সবাই ছিলেন। 4000 সৈন্যদের তাদেরকে ঘিরে দেওয়া হলো। সবাই মিলে মারতে 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 ইমামে হোসেনের গর্দানটাও তারা কেটে ফেললো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় দুঃখ লাগে এই যুবকেরা, ওই 80 জনের মধ্যে 79 জনকে হত্যা করেছিল, একজন বেঁচে ছিল জাইনাল আবদিন, যার নাম ছিল। একটা মানুষ বেঁচে ছিল, 79 জনকে হত্যা করে দেওয়া হয়েছিল। কিন্তু ইমামে হোসেন যখন শহীদ হচ্ছেন, ওই শহীদে কারবালাতে তেনার শহীদ থেকে আমরা শিক্ষা পেলাম কি, যে তিনি তেনার নানাজানের দেখানো ইসলাম বা রেখে যাওয়া সুন্নাতে নববীর উপরে তিনি ছিলেন, আছেন, থাকবেন। ইমামে হোসেন তাই রাসূলকে প্রেম করেন বলে ওই নীতিটাকে, রাজতন্ত্রটাকে তিনি মেনে নিতে পারলেন না। ওই রাজতন্ত্রটাকে দূরে সরে তিনি নিজের নানাজানের
দ্বীন ইসলামের প্রতিষ্ঠিত যোগ্য মানুষের জন্য তিনি তিনার জানটাকে কুরবান করে দিলেন, শহীদ হয়ে গেলেন। এই যুবক, এ থেকে বোঝা যায় আগামী দিনে যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনাকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আপনার গর্দনটা আপনি বাড়িয়ে দেবেন। কেন? বিনা হিসাবে আপনি শহীদের দরজা নিয়ে জান্নাতে চলে যাবেন। পারা যাবে তো নাকি? মুসলমানেরা পারা যাবে তো? রক্তের গরমে যেখানে সেখানে মারামারি করলে হবে না বাবা। রক্তের গরমে যেখানে সেখানে হাত চালালে হবে না। রক্তের গরমে যেখানে সেখানে উল্টো পাল্টা কাজ করলে হবে না। যেখানে দ্বীনের প্রয়োজন হবে আসল জায়গায় আসল তালাটা মারতে হবে। কথা শুনছেন তো? আসল জায়গা আসল তালা মারতে হবে। আব্বারা, আমার ভাইরা, তো এই মাহফিল আপনারা কায়েম করেছেন, ইমামে হোসেনকে ভালোবাসেন। শুধু নয়, ইমামে হোসেন আমার রাসূলুল্লাহর চলে যাওয়ার 50 বছর পরে ইমামে হোসেনকে কতল করা হয়েছে। কত বছর পরে বললাম? 50 বছর পরে। কিন্তু আপনি কি জানেন এই ইয়াউমুল আশুরা 50 বছর আগে নয়, 1400 বছর আগে নয়, বাপ আদম নবী থেকে এই আশুরাটাকে আল্লাহ মর্যাদাপূর্ণ বানিয়েছে। জোরে বলুন কেন? এই ইয়াউমুল আশুরাতে হযরত ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছিল, নমরুদ যে ইব্রাহিম নবীর দুশমন ছিল, সে পর্যন্ত ইব্রাহিম নবীকে ক্ষতি করতে পারেনি। কেন? কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়লেন, তখন আগুনকে আল্লাহ ইশারা করলেন, এই আগুন, খবরদার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পোড়াবে না। কেন? আগুন আল্লাহর মাখলুক, আল্লাহ ইশারাতে একটাও পশম ইব্রাহিমের পুড়তে দেয়নি। আল্লাহ ইব্রাহিমকে ওই আগুন থেকে হেফাজত করেছে। জোরে বলুন। ওই দিনটা ছিল আশুরা। মুসা নবী জালিমের অত্যাচারে, ফেরাউনের অত্যাচারে তিনি চলে যাচ্ছে, সামনে সমুদ্র পড়েছে, আপনারা জানেন। ওই সমুদ্রতে পার হবেন কি করে মুসা নবী? আসা লাঠি ছিল তিনার কাছে, সমুদ্রে তিনি নিক্ষেপ করলেন, আল্লাহর ইশারায় 12টা মুখ হয়ে গেল, সমুদ্রের রাস্তা হয়ে গেল। মুসা নবী তিনার উম্মতদের নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন যখন ওই রাস্তাটা দেখে, সে যখন পার হতে যাচ্ছে, আল্লাহ তাদেরকে নীল দরিয়ায় ডুবিয়ে 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 আল্লাহ তাদেরকে মেরেছিলেন। ওই দিনটা আশুরার দিন। নূহ নবী বিশাল বড় প্লাবনে নৌকার উপরে সওয়ারি হয়ে সমস্ত উম্মতদেরকে তুলে নিয়ে তিনি যেতে লাগলেন। ওই সমুদ্রের বিশাল বড় প্লাবন, ওই প্লাবনের উপর দিয়ে নৌকা চলছে চলছে। যদি পাহাড় বলে একটা জায়গা আছে, ওই পাহাড়ে নৌকাটা ঠেকে দিয়েছেন আল্লাহ, ওখানে নিরাপত্তার রাস্তা, নিরাপত্তার জায়গা করেছেন। ওই দিনটাও ছিল আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ইমামে হোসেনকে উপলক্ষ করে আমরা মাহফিল করি, কিন্তু আপনারা জানেন মুহররম মাসটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। মুহররম মাসে বেশি বেশি করে তওবা করতে হবে। করব ইনশাআল্লাহ। বেশি বেশি করে তওবা করতে হবে। যে বেশি তওবা করবে আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করবে। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ইচ্ছে হচ্ছে একটু উঠে দাঁড়ান তো একটু সালাম পড়ব। ইয়া নবী সালাম। কি গো, আমরা সকলে দামাত দাদা পীরকে ভালোবাসি তো নাকি? বলুন না ইনশাআল্লাহ। দাদা পীরকে আমরা ভালোবাসি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? আমার মুজাদ্দিদকে পেয়ে আমরা পশ্চিম বাংলার মানুষ গর্বিত। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে 4 ইমাম রয়েছেন, ইমাম মালিক, শাফি, মালিকি, হাম্বলি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা 3 ইমামকে সম্মান করি, একটা ইমামের অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। 3 ইমামের অনুসারী যারা আছেন, তেনারা যদি জান্নাতের আশা করেন, তাহলে আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহর অনুসারী, আমরা কি জান্নাতের আশা করতে পারি না? 4 ইমামের অনেক পীর আউলিয়া রয়েছেন, অনেকে অনেক ইসলামিক রাষ্ট্রের মধ্যে আছেন, অনেকে মুসলমান অনেক রকমের পীর ধরেছেন, অনেকে অনেক ভালোবাসার পীর আছে। কিন্তু আমাদের কাছে মুজাদ্দিদে জামান আছে, তেনাদের পীরকে ধরে যদি জান্নাতে যাওয়ার আশা করতে পারে, তা আমার হক্কানি পীর মুজাদ্দিদে জামানকে ভালোবেসে আমি কেন জান্নাতে যেতে পারি না?
আপনাদের বলবো পশ্চিম বাংলার নক্ষত্র করে আল্লাহ পাঠিয়েছে মুজাদ্দিদে জামান আমিরে শরিয়ত কুতুবুল আলম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। আমরা দাদা পীরকে ভালোবাসি, আমার বাপের বাপের বাপেরা দাদা পীরকে ভালোবেসেছে, আমরাও বাসবো, বেসে মরবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুজাদ্দিদে জামান দাঁড়িয়ে সালাম পড়েছে, আমরাও দাঁড়িয়ে সালাম পড়বো। কেন? মোহাব্বতে ভালোবাসায় দাঁড়িয়ে সালাম পড়াটা এটা আমাদের জন্য কোনো অপরাধদায়ক কাজ নয়। কথা ঠিক না ভুল বলেছি? দাঁড়িয়ে যে সালাম পড়ছি, সুস্থ শরীরে দাঁড়িয়ে সালাম পড়ছি, অসুবিধা আছে? অনেকে তো সুস্থ শরীরে বসে বসে মসজিদের চেয়ারে নামাজ পড়ে। কথা ঠিক না ভুল? আপনি সুস্থ অবস্থাতে কেন বসে সালাম পড়বেন? সুস্থ অবস্থায় দাঁড়িয়ে সালাম পড়ুন না। আপনি টুপি থাকার পরেও কেন টুপি ছাড়া নামাজ পড়বেন? দাঁড়িয়ে রাখার ক্ষমতা থাকার পরেও কেন বিনা দাঁড়িতে আপনি নামাজ পড়বেন? আপনার গায়েতে সুন্নতি লেবাস পরার ক্ষমতা থাকার পরেও কেন সুন্নতি লেবাসটাকে ছেড়ে নামাজ পড়বেন? তো আপনার শক্তি যখন আছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ুন। আমার শক্তি যখন আছে আমার রাসূলকে প্রেম করব দাঁড়িয়ে দাঁড়িয়ে, তে কোনো অসুবিধা আছে? তাই আমার মুজাদ্দিদে জামান দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিয়েছেন, আমরাও দাঁড়িয়ে সালাম দিচ্ছি, দেবো। বলুন ইনশাআল্লাহ। আমার মুজাদ্দিদে জামান কোথায় থেকে পেয়েছেন? অবশ্যই মুজাদ্দিদে জামানের পূর্বে সালাম দিয়ে অনেক শায়েখ মাশায়েখ আল্লাহর ওলিরা পড়েছেন। দলিল আছে, কিতাব আছে। এলি আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হাক্কানি পীর আপনি পেয়েছেন মুজাদ্দিদে জামানকে, যে হাক্কানি পীরের মাজারে এখনো গেলে সাইনবোর্ডে লেখা আছে এখানে চুমো দেওয়া যাবে না, এখানে সেজদা করা যাবে না, এখানে আগরবাতি জ্বালানো যাবে না। দোয়া চাও, যাও, বেরিয়ে চলে যাও। আমার রাসূলুল্লাহ যে রাস্তায় চলেছেন মুজাদ্দিদে জামান সেই রাস্তায় চলেছেন। জোরে বলো বলো। আমার আব্বারা, পশ্চিম বাংলার মানুষ গর্বিত মুজাদ্দিদে জামানকে পেয়ে। আসেন আমরা সেই মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ, আমরা ভালোবাসার সাথে দাঁড়িয়েছি, আদবের সাথে আমার রাসূলকে একটু সালাম দেব। ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيئات الوداع وعجب شكر علينا ما دعا لله সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের একবার, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে আরবি সালাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়ে আমরা ধন্য হয়ে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই গুনাহগারের সালামের নজরানা নিয়ে আমার নবী পাকের রওজা শরীফে তওফা হিসেবে পৌঁছে দেন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মহব্বতে বসে পড়ে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
मोहब्बत की ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद बोलুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বারা আমার ভাইরা এই জলসা প্রতিষ্ঠিত করেছিলেন কি গো আমার আপনার পীরের আওলাদের আওলাদ কি গো তাই তো নাকি? প্রত্যেক বছরে আমার ভাইজান হুজুর আসেন, এই বছরে আমি গুনাহগার এসেছি। এই মাহফিলটা করার দরকার আছে না নাই? ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন বলুন? আপনাদের টাকা ভালো জায়গায় গেছে না খারাপ রাস্তায়? এক তো আপনারা জান দিয়েছেন, তার মানে এতক্ষণ ধরে আপনারা ইমানি মাহফিলে অপেক্ষা করেছেন, আর দ্বিতীয় নম্বরে আপনাদের অর্থটাও আপনারা দিয়েছেন। এই দুটো দিলে তার বিনিময় জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা দুটো দাও, আমি একটা দেব। আমার আব্বারা আমার ভাইরা প্রত্যেক বছর মাহফিলটা আপনারা কায়েম রাখবেন, তার জন্য আপনাদের গ্রামের একটা ঐতিহ্য, একটা সম্মানের জায়গা এটা হবে। আপনারা চাঁদা পয়সা তুলে মাহফিল করে উপদিষ্ট যত টাকা বাঁচবে এগুলো নিয়ে আপনারা একটু ভালো কাজ করবেন, ঈদগার কাজ করবেন, এই টাকাগুলো নিয়ে মসজিদে দেবেন। কথা বুঝছেন? এই টাকাগুলো আরো কাজ করবেন। আমি বলবো আপনাদের কাছে কি গো একটু বলবো নাকি বাপ? আগামী বছর মাহফিলের জন্য একটু বলবো বাপ, আবদার করব। 2000 টাকা করে 10 জনের কাছ থেকে চাইবো। কেউ আছেন আল্লাহর বান্দা? হাত তোলেন তো, বিসমিল্লাহ বলে দেখি। কি নাম?